নেটিস রাউটারটি কিভাবে মোবাইল ফোনে সেট আপ করবেন আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে দেবো ফুল প্রসেসে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নেটিস রাউটারটি সম্পূর্ণ সেট আপ করার পূর্বে প্রথমে আপনার মোবাইলটিকে নেটিস রাউটারের সাথে কানেক্ট করে নেবেন, আপনার ওয়াইফাই সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনারা প্রথমে চলে যাবেন মোবাইলের ক্রোম বাজারে গিয়ে চার্জ করবেন নেটিস রাউটার আইপি অ্যাড্রেস। নেটিস রাউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। এটি হচ্ছে নেটিস রাউটার আইপি অ্যাড্রেস। এটি দিয়ে ওকে চার্জ করে দেবেন। চার্জ করার পর আপনার সামনে নেটিস রাউটারের যে নতুন মডেলগুলো আছে সেই রকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখবেন ওয়েলকাম নেটিস রাউটার একটি অপশন চলে আসবে। এরকম নিচে দেখতে পাবেন একটি স্টাফ একটি অপশন আছে, এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনার সামনে এরকম একটি অপশন, এখানে দেখতে পাবেন ইন্টারনেট কানেকশন টাইপ নামে একটি অপশন আছে। নিচে একটা ডিএসসিপি সিলেক্ট করা আছে। প্রথমে আপনারা আপনাদের ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইন্টারনেট কানেকশন অপশনটি সিলেক্ট করে নেবেন। ডিএসসিপি অপশন থেকে আপনার যদি বিপি কি সিলেক্ট করে দেওয়া থাকে বিপি কি সিলেক্ট করে দিয়ে দিবেন। যে কানেকশনে ইন্টারনেট দিচ্ছে আপনার ইন্টারনেট কোম্পানি সেটা সিলেক্ট করে দেবেন। আমার আইএসপি আমাকে পিপিওইতে আমাকে ইন্টারনেট দিচ্ছে, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার সামনে নিচে দুইটি অপশন চলে আসবে। একটি হচ্ছে আইএসপি ইউজার নেম আর একটি হচ্ছে আইএসপি পাসওয়ার্ড। এখানে কিন্তু অবশ্যই আপনাকে আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। এখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার ইন্টারনেট আসবে না। অবশ্যই আপনি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমি নেক্সট অপশনে টাইপ করে দিলাম। করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারেন স্টার্ট সেটিং আপ ইউর ওয়াইফাই নেম এন্ড পাসওয়ার্ড একটি অপশন আছে। নিচে দেখতে পাবেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এর নিচে দেখতে পাবেন নেটিস রাউটারের ডিফল্ট একটি নাম ছিল, এই নামটি। এখানে আপনার ওয়াইফাই একটি নাম দিতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি নাম দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি একটি নাম দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন ওয়্যারলেস একটা পাসওয়ার্ড। এখানে আপনি আমার ওয়াইফাই একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি হতে হবে সর্বনিম্ন 8 ডিজিট, সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত দিতে পারবেন। পাসওয়ার্ডটি সহজ করে দেবেন, কেন আপনার পাসওয়ার্ডটি যেন আপনার মনে থাকে। কারণ পাসওয়ার্ডটি মনে না থাকলে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দেখানো যাবে না। অন্য কোনো নেটিস রাউটারের মতো আপনাকে এখানে পাসওয়ার্ড দেখাবে না, কারণ স্টারের মতো থেকে চিহ্ন চলে আসবে। তাই আপনি পাসওয়ার্ডটি হাতায় রেখে রাখবেন মনে রাখার জন্য, তাতে পরবর্তী লগ ইন করতে পারেন। তারপর নিচে একটি অপশন দেখতে পাবেন, আরেকটি অপশন 8 পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। এখানে আপনি পাসওয়ার্ড দিতেও পারেন না, এই পাসওয়ার্ড দিলেও চলবে না দিলেও চলবে। কেননা যখন আপনি ওয়াইফাই কানেক্ট করতে চাবেন তাহলে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দিলে আপনি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যদি ওই নেটিস রাউটারের পাসওয়ার্ডটা বলে যান তাহলে এই পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনি এই নেটিস রাউটার লগ ইন করে নিতে পারেন। তারপর নিচে একটি অপশন থাকবে সেভ একটি অপশন, এখানে টাইপ করবেন। টাইপ করার পর একটু ওয়েট করবেন, দেখা থাকবে প্লিজ একটু ওয়েট করার পর আপনার সামনে আপনার মোবাইলে দেখতে পাবেন আপনার মোবাইল থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন বন্ধু, আমার মোবাইল থেকে রাউটারটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার মোবাইলটিকে আবার রাউটারের সাথে কানেক্ট করে নেব, যে ওয়াইফাই নামটি দিয়েছিলাম সেইটির সাথে। প্রথমে আমার মোবাইলে ওয়াইফাই অপশন চলে আসলাম। তার আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটি ফরম্যাট মেল দেবো। দেখুন বন্ধু, আমি ফরম্যাট নেটওয়ার্কের অপশন টাইপ করে ওকেতে টাইপ করে দেবো। টাইপ করার পর আবার আমি আমার ওয়াইফাই নামের উপর টাইপ করবো। টাইপ করার পর আমি এখানে পাসওয়ার্ড চাইবে। আমি আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে বসিয়ে ওকেতে টাইপ করে দেবো। আমার ইন্টারনেট ওয়াইফাই কানেকশন হয়ে যাবে। দেখুন বন্ধু, আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আমার ওয়াইফাইটি কানেক্ট করে ফেললাম। তারপর দেখতে পাবেন আপনার রাউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন চলে এসেছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে দেখে দিচ্ছি আমি যে রাউটারটি সেট আপ করছি সেইটি দিয়ে নেট চলছে কিনা। দেখেন এখানে নেট চলছে। তারপর আপনারা আবার চলে যাবেন মোবাইলের ক্রোম বাজারে চলে আসার পর এখানে কমপ্লিট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে। এরপর আপনি আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ওকেতে টিপ করে লগ ইন করে নিতে হবে। আপনি পাসওয়ার্ড ভুল করেন তাহলে আপনি লগ ইন করে নিতে পারবেন না। দেখুন বলুন, আমি ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি ওকেতে টাইপ করে আমি রাউটারটি লগ ইন করে নিলাম। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়াইফাই আপনার রাউটারে কয়জন ডিভাইস কানেক্ট আছে, এমন কতজন কি মোবাইল ল্যাপটপ চলে সেইটি দেখতে পারবেন। তবে আপনি রাউটারটি সেট আপ করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।